নিজের চরখায় তেল দাও। ওয়েল ইওর ওন মেশিন। শুধু তুমিই সাহায্য করেছ। অনলি ইউ হ্যাভ হেল্পড মি। ওয়েল ইওর ওন মেশিন এই বাক্যে ওন হলো এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। অনলি ইউ হ্যাভ হেল্পড মি এই বাক্যে অনলি হলো এমফাসাইজিং অ্যাডভার্ব। অর্থাৎ আজকের বিষয় এমফাসাইজিং অ্যাডজেক্টিভ এবং এমফাসাইজিং অ্যাডভার্ব। প্রথমে আমরা জানব এমফাসাইজিং অ্যাডজেক্টিভস ও এমফাসাইজিং অ্যাডভার্বস সম্পর্কে। এমফাসাইজিং অ্যাডজেক্টিভস কাকে বলে? যেসব অ্যাডজেক্টিভসগুলি নাউনের উপর জোর দেয় তাদের এমফাসাইজিং অ্যাডজেক্টিভস বলে। ভেরি এবং ওন এই দুটি অ্যাডজেক্টিভ এমফাসাইজিং অ্যাডজেক্টিভ রূপে সাধারণত ব্যবহৃত হয়। যেমন ঠিক ওই বইখানি আমি চাই। এখানে বই হলো নাউন। ঠিক ওই বইখানি এমফাসাইজ করছে ঠিক ওই, তাহলে এখানে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ রূপে নাউনের উপর জোর দেওয়া হচ্ছে। ইংরেজিতে বলবো আই নিড দ্যাট ভেরি বুক। তাহলে ভেরি হলো এমফাসাইজিং অ্যাডজেক্টিভ যেটি বুককে জোর দিচ্ছে। এমফাসাইজিং অ্যাডভার্বস কাকে বলে? যে অ্যাডভার্বগুলি শুধু পূর্ববর্তী বা পরবর্তী ওয়ার্ডটির উপর জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয় তাদের এমফাসাইজিং অ্যাডভার্বস বলে। টু, অনলি, ইভেন এই অ্যাডভার্বগুলি হলো এমফাসাইজিং অ্যাডভার্ব। তোমাকেও ধন্যবাদ। এই বাক্যটিতে তোমাকে এই শব্দটিকে জোর দিচ্ছে ও এই ধ্বনিটি। এখানে ও হলো এমফাসাইজিং অ্যাডভার্ব। ইংরেজিতে বলবো থ্যাংক ইউ টু। এখানে টু হলো এমফাসাইজিং অ্যাডভার্ব। এবার আমরা বাক্যে প্রয়োগ দেখব এমফাসাইজিং অ্যাডজেক্টিভস। নিজের পড়ায় মন দাও। মাইন্ড ইওর ওন লেসন। মাইন্ড ইওর ওন লেসন। আমার বন্ধুই আমার শত্রু হয়েছিল। মাই ভেরি ফ্রেন্ড বিকেম মাই এনিমি। মাই ভেরি ফ্রেন্ড বিকেম মাই এনিমি। এই সেই মানুষ যাকে দেখেছিলাম। দিস ইজ দ্য ভেরি ম্যান আই স। দিস ইজ দ্য ভেরি ম্যান আই স। আমি নিজেই নিজের প্রভু। আই এম মাই ওন মাস্টার। আই এম মাই ওন মাস্টার। এবার আমরা প্রয়োগ করব এমফাসাইজিং অ্যাডভার্বস। তোমাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ টু। থ্যাংক ইউ টু। সেও আমাকে ভুলে গেল। সি টু ফরগট মি। সি টু ফরগট মি। এমনকি তুমিও আমাকে ভুলে গেলে। ইভেন ইউ ফরগট মি। ইভেন ইউ ফরগট মি। শুধু তুমিই আমায় সাহায্য করেছ। অনলি ইউ হ্যাভ হেল্পড মি। অনলি ইউ হ্যাভ হেল্পড মি। তারাও সফল হয়েছিল। দে টু সাকসিডেড। দে টু সাকসিডেড। আমিও সেখানে গিয়েছিলাম। আই অলসো ওয়েন্ট দেয়ার। আই অলসো ওয়েন্ট দেয়ার। থ্যাংক ইউ।